লঙ্কামুড়া এলাকায় অটো চালকের রহস্যজনক মৃত্যু। মৃত ব্যক্তির নাম বিমল দেবনাথ, বয়স আনুমানিক 55 বছর। শুক্রবার গভীর রাতে লঙ্কামুড়া ব্রিজের নিচে নদীর জলে ভাসমান অবস্থায় ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই বিষয়ে মৃত অটো চালকের পুত্র বলেন, রাত 10টা পর্যন্ত তার বাবা বাড়িতে আসেনি। ওনার মোবাইল সুইচ অফ ছিল। বারবার ফোন করলেও কোনো ধরনের উত্তর না পাওয়ায় ছেলে তার আত্মীয়দের নিয়ে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়েন। লঙ্কামুড়া ব্রিজেই দেখতে পান বিমল দেবনাথের অটো। তখনই বাড়ির লোকদের মধ্যে সন্দেহ জাগে। পাশেই রয়েছে একটি জুতো, কিছুটা দূরে রয়েছে একটি মদের বোতল, রয়েছে 2টি গ্লাস। এগুলো দেখে সন্দেহ আরো ঘনীভূত হয়। এরপরেই নদীর নিচে খুঁজতে শুরু করেন। দেখতে পান জলের মধ্যে কালো কিছু একটা দেখা যায়। এরপরেই বাঁশ দিয়ে খুঁচিয়ে নিয়ে আসেন বিমল দেবনাথের নিথর দেহ। উদ্ধার করে নিয়ে আসেন জিবি হাসপাতালে। তবে মৃতদেহের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। বিমল দেবনাথের পুত্রের অভিযোগ, হয়তো তার বাবাকে কেউ পরিকল্পিতভাবে খুন করতে পারে। কিছুদিন আগেই গ্রামের এক পরিবারের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তাদের বিবাদ হয়েছিল। সেই বাড়ির কোনো এক সদস্য তাদেরকে দেখে নেবার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। দোকান থেকে আইসি পরে আইসিলে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। আমার কাকার শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আসলো। আমি আমার বউ আর আবরু লিয়ে গেছি পরে তারপরে বাবু মারে ফোন করছে 8টা 5 না 6 দিকে যায়। ফোন করে কইছে একটু গরম জল বোয়াও, আমি আয় স্নান করবো। এরপরে এই কথা কইছে পরে তারপরে মা গরম জল বয়ে আসছে পরে অনেকক্ষণ হয়ে গেছে, মা গরম জলটা অফ করে দিছে। অফ করেছিলা। তারপরে কইছে তোর বাবুর একটা ফোন কর, বোনিরা কইছে তোর বাবুর একটা ফোন কর, তোর বাবু দিও না আইতাছে না। গরম জল আমি বুঝলে রেখেছি, আইলেন না আবার বোয়াম। এরপরে বইনে কইতাছে আবার ফোন করলে বকবো, কিছু করবো। এরপরে তাই ফোনটা করছে না। 10 মিনিট পরে মা কইতাছে আমার মনটা জানি কেমন লাগতেছে, তুই একটু ফোন কর। ফোন করছে তো মোবাইলটা সুইচ অফ হয়েছে পরে তারপরে মা 2-3বার ফোন ট্রাই করছে, ফোন আর লাগে না। তারপরে মা আমার ফোন করেছে, ফোন করে তোর বাবুর যে মোবাইলটা সুইচ অফ, রাত্রেবেলা অনেকক্ষণ গেছে প্রায় 10টা বাজে বেলা। আমাদের বেলা ফোন করছে, আমি বাইতে যাচ্ছিলাম একটা হয়েছে। তোর বাবুর দিয়ে ফোন করছে, তোর বাবুর মোবাইলটা সুইচ অফ আইসে না, তুই একটু তাড়াতাড়ি বাইতে, আমার যদি কেমন লাগতেছে। তারপরে আমি তাড়াতাড়ি বাড়িতেছি আইসিরা। আর আমি কিছু কী হয়েছে মন ব্যাপার কইছে, বাইকটা বাই করছি গেছি ইয়া দিই। আমরা বাড়ির সামনে একটা ব্রিজ আছে, মানে বুকুন মাছের জোপাড়া মুখটার ব্রিজটার সামনে গাড়িটা দাঁড়া করেন না। এরপরে দাঁড়া করেন না বলতে আমি বাইকটা দাঁড়া করে আমার লোক একটা বাতিল আসলো। তারপরে আমরা দুজনের নাইমা দেখতেছি এর মধ্যে একটা জুতা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। বাবা পায়ের জুতাটা গাড়ির মধ্যে আছে, আর বিড়ি মেস বাবুর বিড়ি আর মেসটা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো আর কোনো পাত্র মানে কোনো আশেপাশে কিছু নাই। তারপরে আমি বাবুর অনেকক্ষণ ডাকাডাকি করছি, সাইডে ফ্ল্যাশলাইট দেওয়া দেখছি, দেওয়াটা জানা। তারপরে এই গাড়ির মধ্যে সাবিডও গাড়ির মধ্যে লাগাই না। তারপরে আমি নিচে নেমেছিলা মূর্তির কাডাম আছে কেন অনেক উজুর থেকে পরে মূর্তির কাডামও করবো, ঠিক আছে। তো মূর্তির কাডাম আমি অনেকক্ষণ ফ্ল্যাশলাইটটা দেখছি, বাড়িতে ফোন করছি বলতে একটু বাইটা এরা সবাই গেছে। এরা আইতে ফ্ল্যাশলাইট আনছে কইছি বলে ফ্ল্যাশলাইট আনছে আইনে ফ্ল্যাশলাইটটা টিপা দিই, মানে ব্রিজের মধ্যে, ঠিক আছে। এরা যদি উঠে থেকে পরে তোলে এত ভিতরে যাইতো না কোনোভাবেই। ব্রিজের মধ্যে এমন করেন এমনি রয়েছে মাথাটা এই জায়গাটা টুপিটা দেওয়া যেতেছে সোয়েটারের। তারপরে আমি বুঝেছি ওই তো বাবু টুপিটা। তারপরে আমার কাছে একটা বাঁশ আসতো, বাঁশটা দিয়ে আমি টাইনা উড়াইছি সেটা দিই বাবু ঠান্ডা একদম হয়ে রয়েছে। তারপরে লগে ঠাকুর গাড়ি দিয়েছিলাম, ঠাকুর গাড়ি দেওয়ার লগে জিবি জানছি ইসিজি করছে করে সেটা করেছে ভগবান। শরীরে কোনো আঘাতের চিহ্ন, কোনো স্পট টট নাই। পুষের থেকে বললে তো স্পট একদম 100%। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কিভাবে বলতে বাড়ির আশেপাশে কয়েকদিন আগে একটা মানে একটু মানে জায়গার লগে আর কি বাড়িটা, ঠিক আছে। তো এরার লগে একটু কাছাকাছি মানে হয়েছে আর কি। আমরা বিল্ডিং উঠাইছি পরবর্তী এরার লগে একটু রেশারেশি, ঠিক আছে। কয়েকদিন পরে এরা মানে মটত খাইছিরা বোতল টুতল ফালা আমরা ঘরের পিছনে। বাবু তাহলে কেসকিসি করতো। তারপরে ঘরের টিনের তলে জাল দিত, ওই তাহলে মানে কেসকিসি হয়েছে আর কি। কয়েকদিন আগে একটু কেসকিসি হয়েছে কথা হয়েছে আর কি। ডাইরেক্ট বাবুরে মনে ব্যাপার তোর আর বেশি দিন নাই, কয়েকদিন এসে কাজটা দিয়েছে ডাইরেক্ট এমনি হয়েছে এমন তোর আর বেশি দিন নাই, তোর এবার ফালাই দিন বেশি হয়ে গেছে অনেক। কি মনে হয় বা আপনার বাবার মৃত্যুর পেছনে কি হইতেও পারে, কারণ কেড়ে যদি উর্ফের থেকে পড়তো, ঠিক আছে। আমি মানছি উর্ফের থেকে পড়লে তো ফেলো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের লোকেদের হাতে তুলে দিয়েছে। অটো চালক বিমল দেবনাথের রহস্যজনক মৃত্যুর খবরে লঙ্কামুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।